আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরের রান্নার আয়োজন, কি কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আশা করি সবাই একটু ফুল ভিডিও দেখেই সাথে থাকবেন। সবার ফুল ভিডিও সবাই দেখবেন, অবশ্যই সবার পাশে না থাকলে আমরা কেউ আগাতে পারবো না। তো লাল শাক টাটকা টাটকা, দেখেন কত সুন্দর লাল লাল শাক খেতে অনেক ভালো লাগে। তো আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ, লাল শাক ভাজি করব। আর এই যে হচ্ছে একটা মাছ রান্না করব। দেখেন এটা হচ্ছে, যেহেতু আমরা দুইজন মানুষ, একটা মাঝারি সাইজের মাছ, বেশি বড় না। তো ওই মাছটা হচ্ছে একটা আস্ত রান্না করব। এখানে 6 পিস আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের দুইজনের অনেক ভালোভাবে হয়ে যাবে। তো হচ্ছে আমার হাজবেন্ড আবার সিমগুলা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, একটু গা মাখা করে, অনেক মজা লাগবে। আর শাকের জন্য এখানে হচ্ছে কাঁচামরিচ, এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, আর মাছ রান্না করার জন্য মশলা বেটে রেখেছি। এই হচ্ছে আজকের রান্না হবে। তো আমি রান্নায় চলে যাচ্ছি। তো এই যে আমি রান্নায় চলে আসলাম, শাকটা বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে, পরে আমি শাকটা তেলে দিয়ে দিব। আর শাক ভাজিটাও হয়ে গিয়েছে, এখন শাক ভাজিটা আমি নামিয়ে নিব। এই তো এখন তরকারি রান্না করার জন্য মাছটা ভেজে নিচ্ছি। এই যে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। মশলাটা কিন্তু হেভি করে কষাতে হবে, তো আমি হেভি করে কষাই নিয়েছি। আর মশলাটা যত কষাবা তত তরকারিতে স্বাদ হয়। এই যে আমি এখন তরকারিগুলো ঢাইলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে তরকারিটা কষাইয়ে রান্না করে নিব। তরকারিটাও হয়ে গিয়েছে। এই যে আমার তরকারিটাও হয়ে গিয়েছে, এখন উপরে এই যে জিরের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি নেব। আর হচ্ছে চুলোয় রান্না তো অনেক ধোঁয়া হয়, এই কারণে ক্লিয়ারভাবে দেখা যায় না। তো আমি গরিব মানুষ, মাছের দাওয়াত দিচ্ছি, সবাই এই সাধারণ খাবার খেতে চলে আসেন আমার বাসায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।